বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সুখী দাম্পত্য জীবন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। দাম্পত্য জীবন মানে কেবল দুটি মানুষের একত্র বসবাস নয়, বরং এটি জান্নাতের পথে একে অপরের সহযোগী হওয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা বাকারা ১৮৭। ইসলাম কেবল অধিকার আদায়ের কথা বলে না, বরং ত্যাগের মাধ্যমে জান্নাত গড়ার শিক্ষা দেয়। আজ আমরা জানব কোরআন ও সুন্নার ভিত্তিতে স্বামীর প্রতি স্ত্রীর ৫০টি গুরুত্বপূর্ণ হক বা অধিকার। ১. আনুগত্যের মর্যাদা। মহান আল্লাহ বলেছেন, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। সূরা নিসা ৩৪। সুতরাং স্বামীর বৈধ আদেশ মান্য করা স্ত্রীর প্রধান ইবাদত। ২. জান্নাতির চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যদি স্বামীর সন্তুষ্টি নিয়ে মারা যান তবে তিনি জান্নাতি। ৩. অনুমতি ছাড়া গৃহত্যাগ না করা। স্বামীর অগোচরে বা তার অনুমতি ছাড়া বাইরে না যাওয়া। এটি পরিবারের নিরাপত্তা ও শৃঙ্খলার মূল ভিত্তি। ৪. সতীত্বের সুরক্ষায় ঈমান। বা স্বামীর অবর্তমানে নিজের চরিত্র ও দৃষ্টির হেফাজত করা। এটি একজন সালিহা বা নেককার স্ত্রীর প্রধান বৈশিষ্ট্য। ৫. গৃহের আমানতদারিতা। স্বামীর ঘর, আসবাবপত্র এবং প্রতিটি সম্পদ স্ত্রীর কাছে আমানত। এর সঠিক রক্ষণাবেক্ষণ করা স্ত্রীর দায়িত্ব। ৬. শারীরিক সান্নিধ্য। স্বামী যখনই জৈবিক প্রয়োজনে ডাকবেন তাকে সাড়া দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে এতটাই গুরুত্ব দিয়েছেন যে বাহনের পিঠে থাকলেও সাড়া দিতে বলেছেন। ৭. পরিচ্ছন্নতার সৌন্দর্য। নিজেকে সবসময় পরিপাটি রাখা, স্বামী যেন আপনাকে দেখলে চোখে প্রশান্তি পায় এমনভাবে সজ্জিত থাকা। ৮. সুগন্ধির পরিমিত ব্যবহার। ঘরের ভেতর স্বামীর জন্য সুগন্ধি ব্যবহার করা, যা মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করে। ৯. সামর্থ্যের অতিরিক্ত চাপ না দেওয়া। স্বামীর ওপর এমন কোনো আর্থিক বোঝা না চাপানো যা তার সাধ্যের বাইরে। অল্পে তুষ্ট থাকা একটি মহৎ গুণ। ১০. সালাতে উদ্বুদ্ধ করা। স্বামীকে ফজর ও অন্যান্য ওয়াক্তের নামাজে ডেকে দেওয়া এবং দিনের পথে চলতে উৎসাহ দেওয়া। ১১. গোপনীয়তা বজায় রাখা। দম্পতিদের একান্ত মুহূর্তের কথা কারো কাছে প্রকাশ করা হারাম। এটি আমানত খেয়ানত করার শামিল। ১২. গৃহ ব্যবস্থাপনা। ঘরকে সুশৃঙ্খল রাখা। অগোছালো ঘর স্বামীর মনে বিরক্তি তৈরি করে, তাই ঘরকে শান্তির নীড় বানানো স্ত্রীর দায়িত্ব। ১৩. ধৈর্যের পরিচয় দেওয়া। অভাব বা কষ্টের সময় স্বামীকে দোষারোপ না করে ধৈর্য ধরা। মা আয়েশা রাজিয়াল্লাহু মাসের পর মাস উনুন না জ্বললেও ধৈর্য ধরেছেন। ১৪. কৃতজ্ঞতা প্রকাশ। স্বামী যা এনে দেন তার প্রশংসা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। ১৫. মা বাবার সম্মান। স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান করা। তাদের সেবা করলে স্বামী আপনার প্রতি চিরঋণী থাকবেন। ১৬. অপছন্দনীয় কাউকে প্রবেশাধিকার না দেওয়া। স্বামী যার আশা পছন্দ করেন না তাকে ঘরে ঢুকতে না দেওয়া, তা আপনার নিকট আত্মীয় হলেও। ১৭. উচ্চ স্বরে কথা না বলা। স্বামীর সামনে কণ্ঠস্বর নিচু রাখা। কর্কশ ভাষা ভালোবাসার শিকড় কেটে দেয়। ১৮. সুন্দর নাম ধরে ডাকা। স্বামীকে এমন নামে বা সম্বোধনে ডাকা যা তিনি পছন্দ করেন এবং যাতে শ্রদ্ধা প্রকাশ পায়। ১৯. ভুল সংশোধন ও ক্ষমা। মানুষের ভুল হতেই পারে। স্বামীর কোনো ভুল ত্রুটি দেখলে একান্তে বুঝিয়ে বলা এবং ক্ষমা করার মানসিকতা রাখা। ২০. অহেতুক সন্দেহ ত্যাগ। ভিত্তিহীন সন্দেহ দাম্পত্য বিষিয়ে তোলে। স্বামীকে বিশ্বাস করা এবং তার ওপর আস্থা রাখা। ২১. তর্ক পরিহার। নিজের মতামত অবশ্যই দেবেন, কিন্তু তা যেন জেদ বা তর্কে রূপ না নেয়। জয়ী হবার চেয়ে সম্পর্ক রক্ষা করা বড়। ২২. খাবারের যত্ন। স্বামীর রুচি ও সময়ের দিকে খেয়াল রেখে খাবার পরিবেশন করা। সুন্নাহ হল একসাথে বসে খাবার খাওয়া। ২৩. সন্তানদের আদর্শ মানুষ করা। সন্তানদের মনে বাবার প্রতি শ্রদ্ধা তৈরি করা। বাবার অবর্তমানে তাদের সঠিক দিনই শিক্ষা দেওয়া। ২৪. নফল রোজার শর্ত। ফরজ বাদে নফল ইবাদত বা রোজার জন্য স্বামীর অনুমতি নেওয়া, যাতে তার ব্যক্তিগত হক নষ্ট না হয়। ২৫. পরিমিত ব্যয়। স্বামীর উপার্জনে বরকত পেতে মিতব্যয়ী হওয়া।
অপচয়কারী শয়তানের ভাই। ২৬ সুন্দর আচরণ বা আখলাক, সর্বদা হাসি মুখে কথা বলা, হাসি মুখ একটি সৎকা। ২৭ বিপদের সময় পাশে থাকা, স্বামী যখন ব্যবসায় বা চাকরিতে সমস্যায় পড়েন তখন তার শক্তি হয়ে দাঁড়ানো। ২৮ ভোরবেলা কাজের শুরু, সকালে আগে ঘুম থেকে উঠে ঘর গোছানো, সকালের কাজে আল্লাহ বরকত রেখেছেন। ২৯ দান সদকায় সততা, স্বামীর সম্পদ থেকে কাউকে কিছু দান করতে চাইলে তার মূল নীতিগুলো জেনে নেওয়া। ৩০ বাইরে যাওয়ার পর্দা, বাইরে যাওয়ার সময় এমনভাবে যাওয়া যেন অন্য পুরুষ আকৃষ্ট না হয়, যা স্বামীর আত্মমর্যাদায় আঘাত হানে। ৩১ অতীতের তুলনা না করা, অন্য কারো স্বামীর সাথে নিজের স্বামীর তুলনা করে তাকে খাটো না করা। ৩২ মেহমানদারি, স্বামীর বন্ধুদের বা মেহমানদের যথাযথ আপ্যায়ন করা। ৩৩ সফলতায় প্রশংসা, স্বামীর ছোট কোনো অর্জনেও মন খুলে প্রশংসা করা, এটি তাকে আরও পরিশ্রমী হতে সাহায্য করে। ৩৪ রাগ প্রশমন, স্বামী রেগে থাকলে পাল্টা যুক্তি না দিয়ে চুপ থাকা, রাগ কমে গেলে পরে শান্তভাবে বুঝিয়ে বলা। ৩৫ মিথ্যা থেকে দূরে থাকা, ছোট বা বড় কোনো বিষয়েই স্বামীর সাথে মিথ্যা না বলা, বিশ্বাস একবার ভাঙলে তা জোড়া লাগানো কঠিন। ৩৬ পরামর্শ দান, স্বামী কোনো সমস্যায় পড়লে বিজ্ঞের মতো সুন্দর পরামর্শ দিয়ে তাকে সাহায্য করা। ৩৭ ব্যক্তিগত সময়ের প্রতি শ্রদ্ধা, স্বামী ক্লান্ত থাকলে তাকে কিছুটা একাকী সময় বা পার্সোনাল স্পেস দেওয়া। ৩৮ পোশাকের যত্ন, স্বামীর পোশাক পরিষ্কার ও ইস্ত্রি করে রাখা, এটি তার ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। ৩৯ আর্থিক সহযোগিতা, যদি থাকে, স্ত্রীর নিজস্ব সম্পদ থাকলে বিপদের সময় স্বামীকে তা দিয়ে সাহায্য করা, এটি বাধ্যতামূলক নয়, তবে এহসান। ৪০ গীবত থেকে বেঁচে থাকা, অন্যের কাছে স্বামীর নিন্দা বা গীবত না করা। ৪১ আল্লাহর জিকিরে উৎসাহ, ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত ও জিকিরের পরিবেশ রাখা। ৪২ বিছানা পরিপাটি রাখা, ঘুমানোর জায়গা আরামদায়ক ও পরিষ্কার রাখা। ৪৪ বিনা কারণে তালাক না চাওয়া, হাদিসে এসেছে যে নারী কারণ ছাড়া তালাক চায় সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ৪৫ স্বামীর শখকে গুরুত্ব দেওয়া, শরীয়ত বিরোধী না হলে স্বামীর পছন্দের শখ বা কাজে বাধা না দেওয়া। ৪৫ বিদায় ও অভ্যর্থনা, কাজে যাওয়ার সময় দোয়া করে বিদায় দেওয়া এবং ফেরার সময় হাসি মুখে দরজা খোলা। ৪৬ নিজেকে আপডেট রাখা, দিনী জ্ঞান ও সাংসারিক জ্ঞানে নিজেকে দক্ষ করে তোলা যাতে স্বামীর যোগ্য জীবনসঙ্গী হওয়া যায়। ৪৭ শয়তানের চক্রান্ত বোঝা, ঝড়া হলে বুঝতে হবে এটি শয়তানের কাজ, দ্রুত ক্ষমা চেয়ে চক্রান্ত নস্যাৎ করা। ৪৮ পরকালমুখী চিন্তা, স্বামীকে সর্বদা মনে করিয়ে দেওয়া যে আমাদের আসল ঠিকানা জান্নাত। ৪৯ নিঃস্বার্থ ভালোবাসা, কোনো প্রতিদান ছাড়াই আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীকে ভালোবাসা। ৫০ দোয়া করা, সবকিছুর পর আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আমাদের জোড়াকে জান্নাতি জোড়া বানিয়ে দাও। প্রিয় দর্শক, এই ৫০টি হক কেবল আইনি অধিকার নয়, বরং এগুলো এক একটি ইবাদত। যদি প্রতিটি পরিবারের স্ত্রীরা এই হকগুলো পালনের চেষ্টা করেন এবং স্বামীরা তাদের দায়িত্ব পালন করেন, তবে সমাজ থেকে বিচ্ছেদ ও অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।